ও সকাল বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। রূপা মালাকার ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ সকালবেলা কিন্তু আমি ঘরগুলো সব পরিষ্কার করছি। বাইরে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি। কারণ হচ্ছে এরকম যদি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না, সত্যিই ভালো লাগে না। আর আমরা মেয়েরা এরকম ঘর নোংরা দেখে থাকতেই পারি না। তার জন্য প্রত্যেকটা দিন আমি কিন্তু এভাবে মুছে নিই। একটা দিন আমার শরীর খারাপ হয়েছিল, যার জন্য আমি এগুলো হাত দিতে পারিনি। দেখো কতটা ধুলো পড়ে গেছে। আর স্ট্যান্ডটা আমি কিনেছিলাম, কিন্তু স্ট্যান্ডটা এখনও পর্যন্ত কাজে লাগাইনি। আমার ছোট্ট একটা স্ট্যান্ড আছে, ওটাতে আমার হয়ে যায়। দেখো কতটা সুন্দর পরিষ্কার করে মুছে নিলাম। আর ওই পাশটাই তো মোছা হয়নি, কারণ ওটা ওই পাশে চেয়ার নিয়ে মুছতে হবে। তবে সমস্ত কিছু কিন্তু আমি নামিয়ে মুছছি। এবারে সব ঝেড়ে ঝেড়ে কিন্তু সুন্দর করে আবার সাজিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বিছানাও কিন্তু তোলা হয়নি, ওই জন্যে আমি ভালো করে মুছে নিচ্ছি, কারণ বিছানা তোলার পর এগুলো পরিষ্কার করা যায় না। তারপরে দেখো এই তাকগুলোও পরিষ্কার করে নিচ্ছি। এগুলো একটুখানি নোংরা হয়েছিল, ফটোগুলো সবই সুন্দর করে মুছে সাজিয়ে দেব। দেখতে পাচ্ছ এখানটা কতটা সুন্দর পরিষ্কার করা হয়ে গেল। পুতুলগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম। ওই পাশটা একটা চেয়ার নিয়ে পরিষ্কার করে নেব। প্রত্যেকটা জায়গা কিন্তু আমার পরিষ্কার করে গোছানো কমপ্লিট। তারপরে দেখো চলো দেখতে থাকো। এরপরে আমার দিদা শাশুড়ি এসছে, যেখানে এসে বসে লতি কাটবে। আমার দিদা শাশুড়ি এটা হচ্ছে ডিউটি হয়ে গেছে। আর বাইরে এদিকে সমস্ত জামা কাপড় কেচে মেলে দিয়েছি। আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ। আর এখানে কচু লতিটা আমি ভাপাতে দিয়েছি। তারপরে এই মশলাগুলো আমার অনেক দিন থেকেই কোটোতে ভরা আছে, ঢালবো ভাবে আর কাজের প্রেসারে আমি ঢালতে পারি না, তাই আজকে নিয়ে বসে গেলাম, কারণ না হলে আর হবে না। চিকেন, চলো দেখি কতটা এনেছে চিকেন দাদাভাই। কারণ মাছ আনতো, আজকে বাজারে সেরকম মাছ নেই, আর আমার ছেলে তো মাছ খায় না, তার জন্য চিকেন এনেছে। আর কাল আমার শরীরটা ভালো ছিল না, তাই বললো পাতলা করে একটু বেশি রিজ না করে করতে। চলো চিকেনটা ঢালি। চিকেন নিয়ে এসছে একটা গোটা মুরগি, ছাল ফেলে দিয়ে কেটে নিয়ে এসছে একটা গোটা মুরগিকে। ঠ্যাংটা ওরা দিয়ে দেয়, কারণ আমাদের ছেলেটা ভালোবাসে। দাদাভাই আনতে চায় না, আমি ফোন করে বলে দিই যে পা দুটো নিয়ে আসবে। ঠিক আছে চলো মাংসটা ধুয়ে এনে রান্না করি, তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আলুটা ভাজা করে নিচ্ছি বেশ সুন্দর করে। এবার চিকেনটা ধুয়ে আনবো, আমি চিকেনটা রান্না করবো। কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করবো। একবারে ডান ধুয়ে কিন্তু আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আলু ভাজা কমপ্লিট, এখানে পেঁয়াজ কাটা আছে। চলো চিকেনটা এবার আমি স্টার্ট করি। বলে একটু হলুদের ইয়েগুলো রয়েছে এর মধ্যে, দেখো গোটা গরম মশলা, তেজপাতা, একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে তরকারির, যে কোনো তরকারিতে, আর স্বাদও হয়। গোটা জিরে, এগুলো একটুখানি ভাজা ভাজা করে পেঁয়াজ অ্যাড করে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে এবার আমি লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তারপরে পেঁয়াজটা কিন্তু এখানে আমি ভালো করে ব্রাউন হতে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হোক। আর আমার বাইরে অনেক কাজ পড়ে আছে, যেমন বাসন ধুতে আছে, জামা কাপড়গুলো তুলে নেব, তারপর উনুনে ভাত রান্না করেছি, সে উনুনটাকে কিন্তু আমি ভালো করে না মাটি দিয়ে, এরকম ওয়েদার, একদম কড়া রোদ, রোদ নেওয়া যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে রোদ। আর মেঘের অবস্থা ভালো, জামা কাপড় শুকিয়ে গেছে, সব তুলে নেবো। এদিকে চিকেনটা বসিয়েছি, দেখলে পেঁয়াজটা এখন ব্রাউন হতে দিয়েছি। এই যে সুন্দর ওয়েদার, করে উনুনটা ভালো করে মাটি দিয়ে পরিষ্কার করে লিপে নেবো। চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি উনুনটা সুন্দর করে মাটি দেবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সুন্দর ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দেবো। এখানে গরম জল দিয়ে একটু ভালো করে ধুয়ে রেখেছি, চিকেনগুলো দিয়ে দেবো। যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। হলুদ দিয়ে দিলাম, হলুদটা একবারই অ্যাড করে দিয়েছি, আর হলুদ দেবো না। তাহলে নুনটা দিয়ে দিই, সামান্য পরিমাণে দিয়েছি, নুনটা পুরো দিইনি। তারপর এটাকে ভালো করে ভেজে ভাজা ভাজা করে দিই। এটা বাটিতে তুলে নেবো, ছাইগুলো তুলে ফেলে দিয়ে আসবো।
আমার একদম ডান। তারপরে দেখো উনুনটা কিন্তু গোবর জল দিয়ে আর মাটি দিয়ে আমি সুন্দর করে মুছে নিয়েছি উনুনটা। ধুয়ে রেখে দিচ্ছি, একদিকে রান্না করছি একদিকে কাজগুলো সেরে নিচ্ছি, কারণ একা হাতে কাজ করা তো। এবার সব বাসন এবার ঘরে তুলে নেবো, কারণ একা হাতে কাজ করা এরকম করে না করলে হয় না। শরীরটা আমার এখনও অনেক অসুস্থ। এটা কাছে এলাম, শরীরটা আমার এখনও অসুস্থ বললাম, মানে খুব দুর্বল লাগছে। কালকে এতটা পরিমাণে মাথা ঘুরেছে, জ্বর এসছে, দুর্বলের ফলে কাজ আমাকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, যে রান্না টান্না করে একটু যেন আমি রেস্ট নিতে পারি। তুলতে এলাম, শুকিয়ে গেছে আর মাথা ব্যথা করছে, আবার রোদে রোদে কাজ করা হচ্ছে তো। ঠিক আছে চলো সব তুলে নিই। এটা দিয়ে আমি সব মোছামুছি করি, সুতির জিনিস তো, ছেঁড়া গামছা খুব ভালো হয়। আর এই যে সব মোটামুটি শুকিয়ে গেছে, এখানে রেখে দিই, সব আবার বিকালে গোছাগুছি করবো। এর মধ্যে বারবার রোদ দিচ্ছি তো, ওই জন্য আজকে আবার মাথাটা আবার যন্ত্রণা দিচ্ছে। লঙ্কা আদা সব পেস্ট করে আমি অ্যাড করে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কা দেবো হালকা মতো, কেন আজকে দাদাভাই বলেছে তোমার শরীরটা ভালো না, চিকেনটা রিচ করো না, তাই হালকা মতো দেবো। তারপরে প্রত্যেক দিনকার যেটা ডিউটি, রান্না হয়ে গেলে আমি উঠোন পুরো একদম জল দিয়ে পরিষ্কার করে নিই। আমার প্রত্যেক দিনই এটা কাজ, আর আমার বৃষ্টি হোক যাই হোক এইভাবে জল দিয়ে পরিষ্কার করে রাখলে না উঠোনটা দেখতে ভালো লাগে, বালিটা থাকে না। তার জন্য কিন্তু প্রত্যেক দিন আমি দুবেলা জল ছেড়ে সুন্দর করে কিন্তু পাইপ দিয়ে আমি ধুয়ে নিই। দেখতেই পাচ্ছ এখন কিন্তু ধোয়া হয়ে গেছে। এবার চলো উঠোনটা একটা ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নিই। এখন ভাত দিচ্ছি, ছেলে স্কুল থেকে এসছে। ছেলেকে বলেছি যে আজকে রান্না করেছি পাঁচমিশালি তরকারি, ডাল, ভাজা। ছেলে তো স্যাট হয়ে গেছে যে আমি তাহলে কি দিয়ে খাবো। যে আমি বলছি তাহলে আলুর দম করেছি খাবি, বলছি তাই খেতে হবে। তারপরে চিকেন দেখে মনটা একবারে বিশাল খুশ হয়ে গেছে, খুশ।
কালকে হচ্ছে বৃহস্পতিবার, ঠাকুরের কাপড় সমস্ত কিন্তু ধুয়ে নিয়ে চলে এলাম। এগুলো এবার উপরে মানে জানলাতে মেলে দেবো। আমি কিন্তু দিনের বেলায় ধুতে পারতাম, কিন্তু রোদ প্রচুর ছিল আর কাপড়গুলো পড়ে যাবে নোংরার মধ্যে, তার জন্য আমি আর দুপুরে করিনি। এখন বিকেলবেলাতে কিন্তু সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে কিন্তু দেখো আমি এখানে সব কটা জামা কাপড় কিন্তু মেলে দিচ্ছি, মানে ঠাকুরের যেগুলো জামা, মানে ঠাকুর আমার লক্ষ্মী ঠাকুরের জামা আছে, তারপরে নিচে কাপড়গুলো পাতি সেগুলো আছে, সমস্ত কিছু ঠাকুরের কাপড়গুলো ধুয়ে এইভাবে কিন্তু জানলাতে সুন্দর করে মেলে দিলাম। এরও কালকে সকাল হতে হতে একদম খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। মেলা আমার কিন্তু কমপ্লিট। এবার নিচে যাব। নিচে কিন্তু আমার অনেক কাজ আছে। কাজ বলতে এখন ঠাকুরের বাসনগুলো আমি একটু লেবু, তারপরে সার্ফ, একটু ছাই মাটি দিয়ে সুন্দর করে মেজে নেব। দেখতেই পাবে কতটা পরিষ্কার হয়। তোমরাও এটা ব্যবহার করতে পারো, ঠাকুরের বাসনের জন্য খুব ভালো। আর কতটা দেখো মালা থেকে রং উঠেছে, বোঝাই যাচ্ছে। আর এইখানে দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, আর ছাগলগুলো সব ইটের উপরে শুয়ে আছে। বিকালবেলা না খুব ভালো লাগে জায়গাটা। তারপর দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু লেবু, তারপরে ছাই, সার্ফ যেটা তোমাদেরকে বলেছি সেগুলো দিয়ে কিন্তু আমি বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। খুব সুন্দর পরিষ্কার হয় এইভাবে মাজলে। আর একটা পাউডার পাওয়া যায়, পাউডারটা যেন আমার মনে হয় ভালো লাগে না, লেবুটা দিলেই কিন্তু বেশি ভালো লাগে। তারপরে দাদাভাই এসছে, দাড়ি কাটেনি। আমি তো খুব রাগারাগি করছিলাম, বলে দিয়েছিলাম আসার সময় দাড়িটা কেটে আসবে, কিন্তু দাড়িটা কেটে আসেনি। তার জন্য একটু বললাম দেখো তোমাকে ক্যামেরায় তুলে রাখলাম, সবার কাছে আমি কোশ্চেন রাখবো, তোমরা আমাকে হেল্প করবে যে দাড়ি আছে এটাতে ভালো লাগছে। দেখতেই পাচ্ছ এখানে ওয়েদারটা আজকে কতটা সুন্দর। আমার ছেলেকে বললাম ফ্রিজে জল ভরে দিতে, প্রচণ্ড পরিমাণে গরম, মানে থাকা যাচ্ছে না। তারপর দাদাভাই চলে এসছে দাড়ি কেটে। তোমাদের একটাই কোশ্চেন, আমার বড়মশাই কি দাড়ি রেখে ভাল লাগছিল না দাড়ি কেটে ভাল লাগছে, এই কোশ্চেনটা তোমাদের উপরে থাকলো, তোমরা আমাকে উত্তর দিও। আমার তো কিন্তু দাড়ি কেটেই আমার বেশি ভালো লাগে, তাই আমি প্রায় দিনই দাড়ি বেশি বড় হয়ে গেলে আমি রাগারাগি করি, দাড়িটা কেটে আসো। দাড়িটা কেটে চলে এসেছে, তাই তোমাদের সামনে কিন্তু এটা আমার একটা বড় প্রশ্নের উত্তরটা আমার কে চাই তোমরা দিও। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দাদাভাইকে দেখিয়ে ভিডিওটা শেষ করলাম। সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।